আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুক শখ ফুডি লাইফ। আজকে আমি আবার এসে গেছি একটা সিম্পল রেসিপি আমার মায়ের হাতে। খুবই 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 মজাদার, কিন্তু দেখতে অনেক সিম্পল মনে হবে যে এটা আপনাদের সবার ঘরেই তৈরি হয়, কম বেশি সবাই এর সাথে পরিচিত। ট্যাংরা মাছ দিয়ে করলার চচ্চড়ি। চলুন তবে দেখে আসি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি আলু ভেজে নিয়েছিলাম, এখন করলা ভেজে নিচ্ছি। যদিও আমি না, আমার আম্মু ভাজতেছে, আমি খালি ভিডিওটা করতেছি কোনো রকম। এগুলো একটা উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। ভাজা হয়ে গেলে ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো ভাজলে এটার মধ্যে যে তিতা ভাবটা আছে ওটা চলে যাবে। এরপরে ওই একই তেলে কিছু পেঁয়াজ দিয়ে দিব। আম্মু আর আমি কথা বলতে বলতে ভুলে গেছি যে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটু পানি দিয়ে আদা রসুন বাটা 1 চামচ ভালো মতো ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে যায়, সেজন্য হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব এবং একটু লবণ দিয়ে দিলাম। এবং এটা হলো স্পেশাল জিনিস, যেটা হলো সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি একটা স্মেল আসবে, এত সুন্দর একটা স্মেল যা পুরা রান্নাঘরে মোমো করতেছিল। এখন এই কষে আসলে একটু ঝোল দিয়ে এগুলা দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম করলা এবং আলু। এগুলো ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। এবার ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। এই তো হলো আমাদের ট্যাংরা মাছ। এবং কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কিছু সামান্য পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে গেলে, গায়ে মাখা মাখা হয়ে গেলে উঠিয়ে নেবে। এর মধ্যে কিন্তু আমি আবার একটু লবণ টেস্ট করে নিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছিল। অনেকে এখানে ঝোল রাখে, আপনাদের পছন্দ মতো আপনারা ঝোল রাখতে পারেন, কিন্তু আমার মায়ের হাতে এটা একদম পুরো গায়ে মাখা মাখা হলে একদম বেশি মজা লাগে। এটা ভাজা ভাজা হয় আর কি। এই তো হয়ে গেল সম্পূর্ণ রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।